নমস্কার, রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল দর্শককে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে গিয়ে 1 মার্চ, এখন বাজে 9:30। মোটামুটি সমস্ত কাজ খুব তাড়াহুড়ো করে কমপ্লিট করে এখন বেরোচ্ছি। কেন বেরোচ্ছি? আজকে হচ্ছে গিয়ে রাধিকার 2টো কম্পিটিশন আছে। এর ভিডিওটাতে আমি হচ্ছে গিয়ে 2 দিনের ঘটনা একসাথে শেয়ার করব। রাধিকার হচ্ছে 16ই ফেব্রুয়ারি থেকে ওদের ফাইনাল এক্সাম শুরু হয়েছে। এই ফাইনাল এক্সামের মাঝেই ও 3টে কম্পিটিশনে ভাগ নিয়েছে। আমাদের কাছে ভীষণ একটা সারপ্রাইজিং জিনিস, মানে হচ্ছে গিয়ে ভীষণ ক্লোজ আমাদের সাথে। তারা সবাই জানে রাধিকা কতটা শাই, কতটা মানে নার্ভাস, ভীতু, কারোর সাথে মিশতে পারে না। তোমরা দেখেছো ও মোবাইলে ভীষণ হাই আই এম রাধিকা বকবক করে, সবটাই কিন্তু এই খালি ঘরে একটা মোবাইলের সামনে ওর বকবক। কিন্তু আজ পর্যন্ত কাউকেও, পাশের বাড়ির মানুষটাকে পর্যন্ত রাধিকা পর্যন্ত বলতে পারে না। নিজের নাম, কোন ক্লাসে পড়ে, বাবার নাম, মার নাম। এরকম একটা শাই মেয়ে হঠাৎ করে যে কী পরিবর্তন হলো ভগবান জানে। সবথেকে বড় কথা কি জানো, যখন হচ্ছে গিয়ে আমি ওদের অনুষ্ঠানে যখন আমি ওর নামটা দিই, তখন ড্রয়িং কম্পিটিশনের যে টাইমিংটা ছিল 10:30, 1 তারিখ 10:30। তবুও মানে ওর একটা অদম্য ইচ্ছে, মানে আমার রাধিকার একটা মানে এত উৎসাহ, সেটা দেখে না আমি এতটা আমি সাহস পেয়েছি যে না, ও নিশ্চয়ই পারবে, পরীক্ষা দিয়েও এটা করতে পারবে, অ্যাক্টিং করতে পারবে। এই আশায় আমি ওর নামটা এন্ট্রি করিয়েছি। এই ভেবেছি যে টাইম তো এমন অনেক থাকেই না, ফর্মে লেখা যে এখন থেকে শুরু হবে, তখন থেকে শুরু হবে, কিন্তু অনুষ্ঠান শুরু হতে কিন্তু 1-1.5 ঘন্টা দেরি হয়েই যায়। এই আশাতেই হচ্ছে গিয়ে নামটা এন্ট্রি করিয়েছি। এখন হচ্ছে গিয়ে ও পরীক্ষা দিচ্ছে, ওর বাবা সকালবেলা দিয়ে এসছে। আমি এখন ওর বাবার সাথে বেরোচ্ছি। ওকে হচ্ছে গিয়ে ওর বাবা আমাকে অনুষ্ঠানে নামিয়ে দিয়ে মেয়েকে নিয়ে এসে সোজা আমরা অনুষ্ঠানে যাব। আমি ওখানেই থাকবো, যেহেতু কম্পিটিশন শুরু হওয়ার আধা ঘন্টা আগে ক্যান্ডিডেটকে ওখানে থাকতে হবে, তার জন্য আমি থাকবো ওখানে, আর রাধিকা ওখানে এক্সাম দিয়ে আসবে। কারণ ওদের এক্সাম শেষ হয় হচ্ছে গিয়ে 11:15টার সময়, ভাবো। আর অনুষ্ঠান শুরু হওয়ার টাইম হচ্ছে 10:30। কী যে হবে বুঝতে পারছি না। আমি ভীষণ এক্সাইটেড, কী যে করবে আমি জানি না। তোমরা অবশ্যই সঙ্গে থেকো, পুরোটা যতটুকু পারবো শেয়ার করবো। তাহলে চলো, লেটস গো। তো এখন তোমরা দেখতে পাচ্ছ 25শে ফেব্রুয়ারির ভিডিও ক্লিপিংস। 25শে ফেব্রুয়ারি ছিল ওদের ডান্সের সিলেকশন বা ডান্সের হিট, আর 24 তারিখে লাস্ট ডেট ছিল প্রোগ্রামে নাম এন্ট্রি করানোর। লাস্ট ডেটে ওর নামটা এন্ট্রি করানো হয়েছে ওই এক রাতের মধ্যে, কোনো কিছু প্রিপারেশন ছাড়া। আজকে এখন সকাল 10টা বাজে ওকে নিয়ে এসেছি এখানে, আর ওকে বুঝিয়ে এনেছি তুমি কিন্তু সিলেকশন হবে না, তুমি এটা ধরেই রাখো, কান্নাকাটি করবে না, ঠিক আছে? তুমি জাস্ট অভিজ্ঞতা অর্জন করার জন্য এসছো। তো এসছে, ও হাসি মুখেই এসছে। ওকে যে ড্রেসটা পরে নাচবে সেটা পরিয়েই এনেছি, উপরে জাম্পারটা খালি খুলে দেবো যখন ঢুকবে ভেতরে। তো এখন সিলেকশন পর্যায় শুরু হয়ে গেছে। এর জন্য পার্টিসিপেন্টদের ক্লাব ঘরের ভেতরে ডাকা হচ্ছে, সেখানে যারা বসে আছে, আর সেখানে পেরেন্টসদের যাওয়া একেবারেই বারণ। তো ওখানে ভিডিও ক্লিপিংস বা কোনো ফোন টোন অ্যালাউ নেই, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তোমাদেরকে রেজাল্টটা জানিয়েই রাখি, ও কিন্তু ডান্সে সিলেকশন হয়নি। নৃত্য প্রতিযোগিতার বাছাই পর্ব দিয়ে শুরু হয়েছিল এবছরের উৎসব। আর এখন তোমরা দেখতে পাচ্ছ মার্চের 1 তারিখের ভিডিও ক্লিপিংস। আজকে হচ্ছে ওর আবৃত্তি আর ড্রয়িং কম্পিটিশন শুরু করতে চলেছি। এখন বাজে 11:15। আমি এখানে বসে পড়েছি আর ওয়েট করছি রাধিকা কখন ওই গেটটা দিয়ে ঢুকবে। আর আদৌ ও ড্রয়িং কম্পিটিশন আগে পৌঁছতে পারবে কিনা খুব টেনশনে আছি। ব্যাগে করে নিয়ে এসেছি দেখো রাধিকার ফেভারিট গার্ডার আর লিপস্টিক, আর একটা ড্রেস এনেছি। দেখা যাক সময় পাই কিনা। ও বলেছিল তুমি এটা অবশ্যই নিয়ে এসো, আমি কিন্তু সাজুগুজু করবো। ড্রেসটা চেঞ্জ করারই সময় পাওয়া যায় কিনা সেটাই আগে দেখি। তোমরা শুনতেই পাচ্ছ উদ্বোধনী সঙ্গীত শুরু হয়ে গেছে। এরপরেই একটা উদ্বোধনী নৃত্য হবে, তারপরেই কম্পিটিশন শুরু হয়ে যাবে। আমার এত টেনশন হচ্ছে, আমি ওখানে আর বসে থাকতে পারলাম না যে আদৌ টাইমের আগে পৌঁছতে পারবে কি না। ওই টেনশনে শেষ হয়ে যাচ্ছি। আমি রাস্তায় চলে এসেছি যাতে করে এখান থেকেই বেশি দেরি না করে ওকে যেন নিয়ে যেতে পারি ভিতরে।
যাক, রাধিকা টাইমের 5 মিনিট আগেই এসে উপস্থিত হয়েছে। কোনো রকমে গিয়ে এখন দৌড়ে দৌড়ে যাবো, ড্রেসটা চেঞ্জ করিয়েই ওকে বসিয়ে দেবো। ওখানে নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ক্যান্ডিডেটদের, যারা যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাহলে চলো দৌড়ে দৌড়ে চলে যাই। চলো চলো চলো, আর তার পরম ওখানে বসে দিই, চলো। হাতে যেহেতু সময় একদমই ছিল না, তাই জন্য কোনো সাজুগুজো করতে পারিনিও, শুধুমাত্র ড্রেসটাই চেঞ্জ করিয়েছি। তো ড্রয়িং কম্পিটিশন শুরু হয়ে গেছে। ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা, গ্রে কালারের ড্রেসটা পরে বসে আছে, 2 ঝুঁটি বেঁধে ওদের আর্ট পেপার দিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে ড্রয়িং কম্পিটিশন শেষ করে চলে যাবে সোজা আবৃত্তির মঞ্চে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তারা নিজেদের জীবনেও পারস্পরিক। তো ওইদিকে ড্রয়িং কম্পিটিশন কমপ্লিট হয়ে গেছে রাধিকার, এখন চলে আসবে ও আবৃত্তির মঞ্চে। এই প্রথম রাধিকা এমন একটি মঞ্চে একা দাঁড়িয়ে মাউথ স্পিকার সামনে নিয়ে কথা বলবে, এটা যে আমি দেখতে পারছি, আমার যে এত ভালো লাগছে কি বলবো। রইলাম দেবরূপা দে, মঞ্চে ক্রমিক সংখ্যা 8 দেবরূপা দে, পরবর্তীতে নিমিষা সূত্রধর এবং মায়াঙ্ক সূত্রধর। নমস্কার, আমি দেবরূপা দে। আমি একটি ছড়া বলবো। বাবু সুকুমার রয়, অতি খাসা মিহি সুতি, ফিনফিনে জামা দুটি, চরণে লপেটা জুটি জড়িদার, এ হাতে সোনার ঘড়ি, ও হাতে বাঁকানা ছড়ি, আতরের ছড়া ছড়ি চারিধার, চকচকে চুল ছাতা, টাইকোফা টেরিকাটা, সোনার চশমা আতানা শিকায়, ঠোঁট দুটি এঁকে বেঁকে, ধোঁয়া ছাড়ে থেকে থেকে, হালচাল ডেকে হাসি পায়, ঘোষেদের ছোট মেয়ে, পিক ফেলে পান খেয়ে, নিচু পানে নাহিতে হায় রে, সেই পিক ধপ করে লেগেছে চাদর ভরে, দেখে বাবু কেঁদে মরে যায় রে। এমন একটি সাংস্কৃতিক মঞ্চে রাধিকার প্রথম প্রচেষ্টা। আঁকা আর নাচ তো শেয়ার করতে পারিনি, খালি কবিতাটাই শোনাতে পারলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এর রেজাল্ট বেরোবে 4 তারিখে, 4 মার্চ। প্রচুর বাচ্চারা এসেছে, প্রচুর প্রচুর প্রতিভাবান বাচ্চারা এসেছে। তার মাঝে আমার মেয়ে তো একদমই সামান্য। যাই হোক, পরবর্তীকালে জানি আরও ভালো কিছু নিশ্চয়ই করবেও, তোমরাও আশীর্বাদ করো। তাহলে আজকে এখানেই রাখছি, টাটা।